খবর সারাদিনেই জানাজানি হয়েছে দেশে যে ফলকার তুর্ক তার বক্তব্যের জবাব দিয়েছে। জবাব বলবো না, যেটা বিবিসি হেডলাইন করেছে যে ফলকার তুর্কের মন্তব্যের জবাবে যা বললো বাংলাদেশ সেনাবাহিনী। আমি একটা প্রশ্ন না করি পারছি না, জাতিসংঘর এখতিয়ার কত? মানে জাতিসংঘ কি যা ইচ্ছা তাই করতে পারে কিনা, বা একটা দেশের সেনাবাহিনী নিয়ে যা একটা তর্ক বিতর্ক লাগিয়ে দিতে পারে কিনা? বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে জাতিসংঘ কথা বলার আগে তাদেরও তো একটা জবাবদিহিতার মধ্যে থাকা উচিত। কতটুকু বলা লিমিট, কতটুকু লিমিট না। বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া, এটা পৃথিবীর কোন কোন শক্তি চাচ্ছে? কেন চাচ্ছে? বাংলাদেশে অনেক মানুষের কাছে ক্লিয়ার। এটার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না, রাজনৈতিক বিশ্লেষক হওয়া লাগে না। বাংলাদেশের অজপাড়াগাঁয়ের মানুষও জানে বাংলাদেশের দিকে বিদেশি মোড়ল যারা আছে তাদের চোখ পড়েছে, আমেরিকার চোখ পড়েছে, চায়নার চোখ পড়েছে, ইন্ডিয়ার চোখ পড়েছে, পাকিস্তানের চোখ পড়েছে, ইউরোপের কোনো কোনো দেশেরও। এদের মধ্যে কেউ না কেউ বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশটাকে দোজক বানাতে চায়। এখন তার চেয়ে সেটার জন্য সবচেয়ে যে পয়েন্টটা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে যে কথাবার্তা বলবে। দেশের বাইরে থেকে এমন এমন কথাবার্তা বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে হচ্ছে, যেটা এবং এমন বানোয়াট ভাবে বলা হচ্ছে মনে হবে এটাই সত্য। তো এগুলো করার পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আমরা যে আলোচনাটা যেতে চাচ্ছি সেটার মূল বিষয়টা আগে একটু কথা বলি। জাতিসংঘের এই ফলকার তুর্ক কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে এমন এক আজগুবি কথা ছেড়েছেন, যে আজগুবি কথার জবাব দেওয়া ছাড়া বা স্পষ্টকরণ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর আর কোনো পথ থাকার কথা নয়, এবং সেই স্টেপটা বাংলাদেশ সেনাবাহিনী নিবে এটি প্রত্যাশিত ছিল। ফলকার তুর্কের বার্তার বিষয়ে অবগত নয় সেনাবাহিনী, আইএসপিআর যেই খবরটায় খুবই গুরুত্বের সঙ্গে বলা হচ্ছে। আচ্ছা, আমি সংক্ষেপে বলি। ফলকার তুর্ক বলছে যে ওই যে আগস্টের যেই ঘটনা, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার পতনের সময় তারা সেনাবাহিনীকে মেসেজ দিয়েছে যে যদি নিরীহ জনতার উপরে বা মানুষের উপরে, আন্দোলনকারীদের উপরে সেনাবাহিনী গুলি করে তাহলে তাদের শান্তি মিশনে নেওয়া হবে না, এরকম একটা মেসেজ সেনাবাহিনীকে দিয়েছে। এই কথাটা বলেছে জাতিসংঘ। হ্যাঁ, যদি এটা বলে থাকে, সেনাবাহিনী বলছে, সেনাবাহিনীকে বলে নাই, আমরা যদি ধরে নিলাম যে সেনাবাহিনীকে বলেছে, সেনাবাহিনী বলে থাকলে তাহলে সেই সময়ের রীতি অনুযায়ী সেনাবাহিনী কোনো মেসেজ পেলে সেই মেসেজটা সে সময় সরকারকে দেওয়া উচিত কিনা? তাহলে জাতিসংঘের এই ফলকার তুর্কি এই প্যাচটা বাংলাদেশে লাগাতে চাচ্ছেন কিনা, যে হ্যাঁ সেনাবাহিনীকে মেসেজ দেওয়া হয়েছিল, সেনাবাহিনী তখনকার সরকারের যে তার উপরে যে সেনাবাহিনীর যে দায়িত্ব এটা তারা পালন করেনি, এরকম বলতে চাইছেন ফলকার তুর্ক? সেনাবাহিনী বলছে নো, নেভার। এটা সেনাবাহিনীকে জাতিসংঘ এই ধরনের কোনো তথ্য দেয়নি। তখনকার সরকারের কাছে দিয়েছে কিনা এইটা সেনাবাহিনী বলতে পারে না, বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে চলেন আমরা একটু খবরটা নজর দিই। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক যে মন্তব্য করেছেন তা স্পষ্ট করতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। আইএসপিআর বিবৃতিতে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্টকে গত বছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে। বিবৃতিতে বলা হয়, এই সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। ফলকার তুর্ক তাহলে মিথ্যা কথা বলেছেন, কারণ বাংলাদেশ সেনাবাহিনী ওই চর্চা বা ওই অভ্যাস নাই যে এরকম একটা মেসেজ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনো বিভ্রান্তিকর তথ্য দিবে। বাংলাদেশ সেনাবাহিনী পুরো দস্তুর একটা শৃঙ্খল বাহিনী যখন বলছে, তাহলে ফলকার তুর্ক মিথ্যা তথ্য কোনো একটা উদ্দেশ্যে দিচ্ছেন। তিনি এখন এসে কাণ্ডটা করেছেন, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য এখানে আছে। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারের জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। ওকে, তাহলে তাই যদি হয়, তাহলে বাংলাদেশ সরকারের কোনো জায়গায় কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা এমন কোথাও জানানো হয়েছিল যে এটা সেনাবাহিনীকে পার্সু করা হয়নি বা এরকম কোনো বিষয়? সেটা হলে হতে পারে, সেটা ভিন্ন বিষয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে মিস্টার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ইচ্ছাকৃতভাবে কি সেনাবাহিনীর সেই পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে কিনা? প্রসঙ্গত, বাংলাদেশের জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়। বিবিসির হার্টক অনুষ্ঠানে এই মন্তব্য দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনেক সেন্সিটিভ একটা তথ্য,
মানে সেই যদি হয়ে থাকে তাহলে তো অনেক আগে অনেক কিছু হতে পারতো, তাই না? যাই হোক, আমার মনে হয় এই হঠাৎ করে ফলকার তুর্কের এই তত্ত্ব এবং তথ্য, এই দুইটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেইটা বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশে এখন যারা রাজনীতির প্রাণবিদ্যুতে আছেন, যারা দেশ পরিচালনায় আগামীতে দায়িত্ব নিতে চান, দায়িত্বে এখন যারা আছেন তাদের কথা বলবো না, তবে আগামীতে যারা দায়িত্ব নিতে চান, যারা দেশের জন্য কাজ করছেন, জনগণের জন্য রাজনীতি করছেন বলছি, তাদের জন্য খুবই খুবই সতর্ক সংকেত হতে পারে এটা। আমি একটু বলে রাখি আপনাদেরকে, আবারও রিপিট করছি, বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে ব্যাপক রকম ক্যাম্পিং চালানো হচ্ছে এবং সেই ক্যাম্পিংগুলো এমনভাবে করা হচ্ছে যে সাধারণ মানুষকে টার্গেট করে তাদেরকে এই সেই হাবিজাবি দিয়ে বোঝানো হচ্ছে। এটার সঙ্গে কখনো কখনো ইন্ডিয়ার একটা মিশ্রণ ঘটানো হচ্ছে। ইন্ডিয়ান সেনাবাহিনী বলছে যে ভুল বোঝাবুঝি না হওয়ার জন্য প্রতিনিয়ত নোট বিনিময় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। সেখানে এমন এমন কথাবার্তা ছড়ানো হচ্ছে যে ইন্ডিয়া আজকেই মনে হয় বাংলাদেশে আক্রমণ করে বসলো এবং সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাটাই ফলকার তুর্কের এই ধরনের বক্তব্য সেনাবাহিনী স্পষ্ট করেছে, তবে নিশ্চয়ই বাংলাদেশের মানুষেরও সাবধান থাকার জায়গা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।